আমাদের তথ্য উপদেষ্টা তিনি স্থানীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছিলেন যে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের সমর্থক বা যারা নির্দোষ কর্মী আছেন বা আছেন তারা আসলে নির্বাচন করতে পারবে এবং পরবর্তীতে এনসিপি সহ বিরোধী পক্ষ থেকে তারা বলা হয়েছে যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা কিভাবে আসলে নির্বাচনের সুযোগ পায়। সেক্ষেত্রে একটু জানতে চাইবো, জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও আপনি সেটার ফলাফল নিয়ে বারবার সেটা নিয়ে কথা বলেছেন যে তারা যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। স্থানীয় নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? বাংলাদেশের দুজন অত্যন্ত প্রভাবশালী এবং জনপ্রিয় ব্লগার ইলিয়াস সাহেব এবং পিনাকি সাহেব ডক্টর জাহিদকে এইসব কারণে ভারতের দালাল হিসাবে সম্পূর্ণ চিহ্নিত করেছে। উনি ভারতের দালাল, ওনারা মনে একটা হোঁচট খেয়েছে যখন জাহিদ সাহেব আবার ভারত থেকে ফেরত আসলেন, তত্ত্বটা মিলল না। জাতীয় পার্টি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তবে আমরা বরিশালে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে মিটিং করতে দিতে চায়নি সরকার, স্থানীয় সরকার। 2-3 ঘন্টা পরে, আমি নিজেই ছিলাম, 2-3 ঘন্টা পরে আমরা একটা বিকল্প হলরুমে মিটিংয়ের পারমিশন পেয়েছি বা অ্যালাউ করেছে আমাদেরকে। এই পরিস্থিতিতে আপনি স্থানীয় সরকার ভোট করবেন কিভাবে? বাংলাদেশের স্থানীয় সরকার ভোটে সবসময় সরকারের প্রভাব থাকে, এখন এটা সর্বোচ্চ থাকবে। যদি সরকার আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে, জাতীয় পার্টি স্থানীয় সরকার ভোটে অংশগ্রহণ করতে পারে। আর আমি যেটা মনে করি, জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হয়ে গেছে, তারপরেও সরকার আছে, আওয়ামী লীগ বাধা দেয়নি, দিতে পারেনি বা দেয়নি। স্থানীয় সরকার ভোটটাও যদি তাদের লোকজন, যেহেতু এখানে মার্কা নাই, এখানে দলীয় অংশগ্রহণের কোনো বিষয় নেই, যদি মামলা না থাকে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় পড়ে, তাহলে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগ ছেড়ে আসা লোকজন ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। একটা ইনক্লুসিভ গণতন্ত্রের পথ খোলা রাখতে হবে। অসংখ্য বারে আওয়ামী লীগের লোকজনকে ভোট করতে দেওয়া হয়নি, অসংখ্য বারের নির্বাচনে, আমি লয়ারদের নির্বাচনে জাতীয় পার্টির আইনজীবীদের ভোট করতে দেওয়া হয়নি। এই যে ভোট করতে না দেওয়ার ট্রেন্ড শুরু হলো, এই ট্রেন্ড দিয়ে আপনি কতদিন দেশ চালাবেন এবং কতদিন নিতে পারবেন? একটা পর্যায়ে আপনাকে স্টপ হতে হবে। তখন এই সমস্ত বাদ দেওয়া লোকগুলো কিন্তু একত্রিত হবে, সাথে আরও অনেক ক্ষুব্ধ জনতা থাকবে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই ভেন্টিলেশন করতে হবে। স্থানীয় সরকার হতে পারে একটা ইনোসেন্ট ভেন্টিলেশন, তার মধ্যে সবাই বলল যে আমরা একটা রাজনৈতিক স্পেস পেলাম, একটা স্পেসের মাধ্যমে সমঝোতা হয়ে গেল। তো সেই সুযোগটা সরকার হারিয়ে ফেলা ঠিক হবে না।